নমস্কার বন্ধুরা, আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। তার আগে বন্ধুরা, যারা এখনো এই ডিএন চ্যানেলে নতুন হয়ে আছে তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরো এমনই নতুন নতুন ভিডিও পেতে। তবে আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শ্রীকৃষ্ণ নিজেই ভগবান বিষ্ণুর এক অবতার। ভগবান বিষ্ণু এই সৃষ্টির পালনকর্তা, আর এ নিয়ম তিনি নিজেই বানিয়েছেন যে এই পৃথিবীতে যার জন্ম হবে তার মৃত্যুও হবে। আর এর জন্যই শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর অবতার হওয়া সত্ত্বেও তিনিও কিন্তু মারা গিয়েছিলেন। তবে তোমরা কি জানো ভগবান কৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল? তবে আসুন বন্ধুরা জেনে নি আজকের এই ভিডিওতে সেই কাহিনী। মহাভারতে যুদ্ধের সময় যখন দুর্যোধন এবং তার 99 ভাই পাণ্ডবরা হত্যা করলেন, তখন দুর্যোধনের মা গান্ধারী যুদ্ধক্ষেত্রে এসে কাঁদতে লাগলেন। তখন মা গান্ধারী 100 ছেলের মৃত্যুর জন্য কৃষ্ণকে দায়ী করলেন এবং কৃষ্ণকে বললেন যদি তিনি চাইতেন তাহলে তার 100 ছেলে মারা যেত না। এবং খুব রেগে গিয়ে মা গান্ধারী ভগবান কৃষ্ণকে অভিশাপ দেন, যেমন ভাবে কৌরবদের বংশ শেষ হয়ে গেল ঠিক সেরকম ভাবেই 36 বছর পর শ্রীকৃষ্ণেরও বংশ শেষ হয়ে যাবে, তার সাথে পুরো দ্বারিকা নগরও শেষ হয়ে যাবে। এরপর যখন মা গান্ধারীর রাগ কমে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান। তখন শ্রীকৃষ্ণ গান্ধারীকে বললেন, মা, এটা তো ভাগ্যের ফল, সংসারে যে যেমনই কাজ করবেন সে সেমনই ফল পাবে, আপনি তো দুঃখ করবেন না। আর যখন আমার বংশের সর্বনাশ হবে সব থেকে আগে আমার মৃত্যু হবে। তারপর থেকে পরে 36 বছর শ্রীকৃষ্ণের বংশ, যেটি যদু বংশ নামে পরিচিত, তারা খুব শক্তিশালী হয়েছিলেন। তারপর এক সময় বংশের মনে অহংকার হয়েছিল, হিংসা ও লোভ দেখা দিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ বুঝলেন যে যদু বংশের শেষ সময় চলে এসেছে। তারপর আস্তে আস্তে মা গান্ধারীর দেওয়া অভিশাপ ফলতে লাগলো। যদু বংশের বীর যোদ্ধারা নিজ নিজের মধ্যে ভাগাভাগি হয়ে যুদ্ধ শুরু করে দিল এবং নিজেদের লোকরাই নিজেদেরকে মারতে লাগলো। এইসব দেখে বলরামের মন খুব খারাপ হয়ে গেল। তিনি একদিন নদীর পাড়ে গিয়ে নিজের জীবন ত্যাগ করলেন এবং শেষ নাগের রূপ নিয়ে শিবসাগরের দিকে চলে গেলেন। এদিকে দাদা বলরামের মৃত্যুর কথা শুনে শ্রীকৃষ্ণ খুব মন খারাপ হয়ে যায় এবং তিনিও দ্বারিকা ছেড়ে জঙ্গলে চলে যায়। সেখানে তিনি একটি গাছের নিচে বসেছিলেন বিশ্রাম করার জন্য। এক শিকারী এসে ভগবান শ্রীকৃষ্ণকে হরিণ মনে করে তীর চালিয়ে দেয়। সেই তীর সোজা গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ডান পায়ের বুড়ো আঙ্গুলে গিয়ে লাগে। তখন শিকারী বুঝতে পারেন যে তিনি কোনো হরিণ নয়, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বিষধর তীর চালিয়েছেন। শিকারী তখন শ্রীকৃষ্ণের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগলেন। তখন শ্রীকৃষ্ণ শিকারীকে বললেন, শান্ত হও, এটা তো ভাগ্যের পরিহাস, আমার মৃত্যু তোমার হাতেই লেখা ছিল। এবং শিকারীকে আরও বললেন যে তুমি গত জন্মে বালি ছিলে, যাকে আমি লুকিয়ে তীর চালিয়েছিলাম। তখন তোমার স্ত্রী আমাকে অভিশাপ দিয়েছিলেন যে পরজন্মে আমার মৃত্যু বালির হাতে হবে। তারপর শ্রীকৃষ্ণ মারা যান।